সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, আমি তোর বিরিয়ানি দিচ্ছি এমনি এমনি না, কি করব, ভোটে বাস করব, তাই যদি ক্ষমতায় যাই বিরিয়ানির টাকাটা আগে তুলবো। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? তাহলে যে নেতা আগে টাকা দেবে তার উদ্দেশ্য খাওয়া, যে নেতা টাকা দিয়ে কর্মী চালাবে তার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে 20 কোটি খরচ করলে 25 কোটি তুলবো। আর যে নেতাদের টাকা কর্মীরা দেয়, যে নেতার টাকা কিসে দেয়? কর্মীরা দেয়। ওই টাকা যদি 1 সের গম খায়, আমি দাঁড়াই বলবো যে আমার টাকায় তুমি ভোট করেছো, তোমার টাকায় আমি কি বলে তেল কিনিনি, তোমার টাকায় বিরিয়ানি খাইনি, আমার গরিবের মাল খেয়েছো, হয় বের করো, নাই ভুড়ি ফেরিয়ে বের করা হবে। একথা আমরা বলতে পারবো কারণ আমার টাকায় ভোট করতেছি, তোমার টাকায় আমরা ভোট করি না। কথা বলেন। সুতরাং যে নেতা ক্ষমতায় যাওয়ার আগে টাকা বিতরণ করে, ওই নেতা ক্ষমতায় গেলে টাকা সব খেয়ে ফেলবে। আর যে নেতা জনগণের টাকায় ভোট করে, ওই নেতা যদি ক্ষমতায় যায় জনগণের টাকা জনগণের বুঝাই দেবে। তাহলে বোঝার লাইন হইছে না হয়নি? এই কথা বলেন, হইছে না হয়নি? বুঝে শুনে করবেন, উল্টোটায় ফেল করলি বলো খবর আছে। 150 টাকা দাও। মুহাম্মদ ইবনে মাসলামার কথা শুনে কাব ইবনে আশরাফ বললেন, আমি 150 টাকা দিতে পারি, বিনিময়ে তোমাদের ভালো ভালো বউগুলো আমার কাছে বন্ধক থওয়া লাগবে। কি সুন্দর চরিত্র দেখেছেন তো? বুড়ো শয়তান, এখন বউ বন্ধক থওয়া লাগবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু তোর বয়স 60, আমারও বয়স 60, 60 বছরের বুড়ি, তুই কি করবি? কয় যা করি করবো, বউ বন্ধক থওয়া লাগবে। কয় বুড়ি মানুষদের কাজ হবে না। কয় হয় হোক নাই না হোক। না না বন্ধু, এত নিষ্ঠুর হই না, বুড়ি বন্ধক ছোঁয়া যাবেন। তাহলে মেয়েগুলো বন্ধক ঠাও। 60 বছরের বুড়ো মেয়ে বন্ধক ঠুতি বলতেছে। আমরা একটা গান শুনেছিলাম, 60 বয়সে বুড়োর যৌবন এলো। শুনেছেন আপনারা? শুনেছেন? আবার গান গান বললে বলবেন হুজুর টেলিভিশন দেখে না, সিনেমা দেখে না, তা গান শুনলো কি করি? মানে জ্বালা, বড় বড় জ্বালা। আমার ভাইয়েরা বলতেছে 3, 5, 150। তাহলে কি করবা? কিছু বন্ধক না থুলিতে আমি টাকা দেব না। কই বন্ধু 3 কান তরবারি বন্ধক রাখো, বিনিময়ে টাকাটা দাও, মুহাম্মাদের দলের থেকে আমরা বেরিয়ে আসি। আচ্ছা তাই হবে, তুমি উপরে এসো, তরবারি যেন না থাকে। এবার 3, 5, 150 টাকা পকেটে করে নিয়ে কাব ইবনে আশরাফ 14ই রবিউল আউয়াল সোমবার অথবা বৃহস্পতিবারের দিন আসতেছে। এবার কাব ইবনে আশরাফ যখন মাঝপথে মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু তোমার গায়ের থেকে তো সুঘ্রাণ বাহির হচ্ছে। কয় বাহির হবে না, আমি নামি আতর পড়ি, দামি আতর পড়ি, আমার গাত থেকে সুঘ্রাণ বাহির হবে না তো মুহাম্মাদের গাত থেকে সুঘ্রাণ বাহির হবে। ও বন্ধু মাথাটা নিচে করো, তোমার মাথার থেকে একটু আতর গোলাপ আমি নিয়ে নেই। এবার কাব ইবনে আশরাফ মাথা নিচে করলো। কাব ইবনে আশরাফের চুলগুলো ছিল বড় বড়, জামার ভিতরে কিছুটা শোষণ করে নিয়েছে যাতে করে ভালো করে ধরা যায়। মাঝপথে এসে আর একটু শোষণ করলো। একবার নিচে এসে 2 জন দাঁড়িয়ে আছে মাঝরাত্রিতে। কাব ইবনে আশরাফ বলতেছে, বন্ধু তরবারি দেখো, এই তরবারি এই তো আমাদের হাতে আছে, তুমি টাকা দাও। এক হাতে টাকা আর এক হাতে তরবারি। এবার মুহাম্মদ ইবনে মাসলামা পাশে দাঁড়িয়ে আছে। কাব ইবনে আশরাফ পকেট থেকে টাকা বের করার নাম করে যেই না নিচে হইছে, আর মুহাম্মদ ইবনে মাসলামা ঘাড়ের চুল শুদ্ধ ধরে 2 জনের বলতেছে, লাগারে লাগা। আজকে দেখলাম এক মহিলা বলছে, লাগারে লাগা, এই লাগারে লাগা। কত কথা যে মনে হয় তা বলতে পারি রে, বলার দরকার নাই। লাগান আপনারা, সমস্যা নাই, তবে সেটা যেন সঠিক পথে হয়, বেঠিক পথে না হয়। 2 জন বলছে লাগারে লাগা, লাগারে লাগা, আলকাত্রা লাগা। এই যেই না বলিস আলকাত্রা লাগা, 2 জন বাঘের বাচ্চার মতন ছুটে আসলো। আর কাব ইবনে আশরাফ 3 জনে ধরে মোটামুটি 3 খণ্ডই। পেতনির বাচ্চা পেতনি যা বলেছিল তাই। এবার মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের কাল্লাটা নিয়ে বর্ষার পরে করে নিয়ে ছুটলেন নবীর দরবার পর্যন্ত যাইয়া হাজির। নবী আলাইহিস সালাম তখন বলতেছে, ও মুহাম্মদ ইবনে মাসলামা, আল্লাহ তোমাদের যুদ্ধে বিজয় দান করেছে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে অনেক দূর যুদ্ধ হলো,
বড় নেতারে কুপকাত করলাম, আপনি জানলেন কি করে? নবী বলতেছে, মোহাম্মদ ইবনে মাসলামা রে, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত পথে ঘাটে যত কিছু ঘটনা ঘটেছে সব আল্লাহ আমাকে ভিডিও করে দেখাইছে। কেন দেখাবে না? হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, ফানেমাল মাওলা অনেমান নাসির, তিনি তোমাদের উত্তম মাওলা। আর এই মাওলার কাজ যখন করবা, মাওলা তখন তোমাদের সাহায্য করবে। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতান জায়ের, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। ও আমার বেলকুচির মুসলমানেরা, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আগামীর ময়দানে কোরআনের পক্ষে থাকা। কিসের পক্ষে? জোরে বলেন, কিসের পক্ষে? এই কোরআনের পক্ষে থাকতে গেলে 300 আসনের 151টা আসন আমাদের দরকার। সেই 151টা আসনের ভিতরে আমার সাতক্ষীরা জেলায় 4টি আসন। আমরা আলেমরা যে কজন বক্তা আছি সবাইকে জেলা আমিরের কাছে শপথ নিয়ে, আমাদের অর্থ দিয়ে, টাকা দিয়ে, রক্ত দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমি আমার সাতক্ষীরার 4টে মেহমানকে কোরআনের জন্য উপহার দেব। বেলকুচির মানুষ, আপনারা কি আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? আপনাদের এই আসনটা কি কোরআনের জন্য দিতে পারবেন? আপনাদের এই আসনটা কি কোরআনের জন্য দিতে পারবেন? আল্লাহ আমাদের সহায় হোক। এই আসনটা কোরআনের পক্ষে নিয়ে আমরা যেন কোরআনের সরকার গঠন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানিয়ে, যারা আল্লাহ আমি বলে আপনাদের বলা লাগবে না। আল্লাহ, আমি একটা ক্ষুদ্র মানুষ। আজকে সাতক্ষীরার থেকে সকাল 11টার সময় বাসার থেকে বেরিয়ে সারাদিন রাস্তায় না খাওয়া, না দাওয়া, না ঘুম, কষ্ট করে এসে কোরআন নিয়ে তোমার কাছে শপথ করে বলতেছি, আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান। মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ, তুমি এই হাতগুলোরে কবুল করে নাও। এই হাতগুলোর সার্বিক প্রচেষ্টায় আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। দয়া করে তুমি কবুল করে নাও। দয়া করে তুমি কবুল করে নাও। দয়া করে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ আমাদের এই হাতগুলোরে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য কবুল করুক। আমার ভাইরা, নবীর কয়জন সাহাবী? কাব ইবনে আশরাফ আসবে, স্ত্রী বাধা দিছে কিন্তু শোনে না। এবার কাব ইবনে আশরাফের কাছে চলে গেছে মোহাম্মদ ইবনে মাসলামা। বন্ধুরে, নবীর দলে আর থাকবো না, তা আমার দলে আসলে কেন? কই নবী মাথা পিছু আমাদের 3 জন 50 টাকা করে চান্দা ধরিছে। আমরা তো 3 জন আসছি, 3 জনের মাথা পিছু কত? তাহলে এক একজনের 50 টাকা হলে 3×50 কত? এই 150 টাকা নবীর কাছে দিলে আমরা খালাস। তো এই 150 টাকা তোমার দেওয়া লাগবে। কাব ইবনে আশরাফ বলতে, আমি তো এমনি এমনি টাকা দেই না, আমি টাকা দেই তার একটা উদ্দেশ্য থাকে। আমি এখন তো তেল কিনে দিচ্ছি ভোটে পাশ করবো তাই। আর আমি যদি ভোটে পাশ করতে যাই, তোর যে তেল কিনে দিচ্ছি ওইটা আগে তুলবো।